This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? বলছে আমাকে অ্যারেস্ট করাবে। আমি মনে করি একটা ব্যর্থ আইনজীবী। নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, পার্টিরও ক্ষতি করেছে। করে ডাকলে তো হবে না, মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওদের করলে হয় না। চরমে পৌঁছল তৃণমূল সংসদীয় দলের অন্দরের কন্দল, যেখানে দলের দুই হেভিওয়েট নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মিত্র ভয়ানক বিরোধে জড়িয়েছেন। এই ঘটনায় হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, সংসদে কান্না এবং প্রবীণ নেতা সৌগত রায়ের মন্তব্য, সব মিলিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়। ঘটনার শুরু 4 এপ্রিল 2025। সেদিন টিএমসির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দিতে যায়। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। ভিডিও ফুটেজে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো রেগে গিয়ে মহুয়াকে বলেন অসভ্য মহিলা সাংসদ। অভিযোগ অনুযায়ী মহুয়া কর্তব্যরত বিএসএফকে ডেকে কল্যাণকে গ্রেপ্তার করতে বলেন, এমনটাই দাবি সাংসদের। বলছে আমাকে অ্যারেস্ট করাবে। জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না। ঘটনাটি এখানেই থেমে থাকেনি। ফাঁস একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে তৃণমূলের অন্যান্য সদস্যদের মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত মেলে। কীর্তি আজাদ, যিনি আগে বিজেপির সদস্য ছিলেন এবং বর্তমানে টিএমসির সাংসদ, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংযত হতে বলেন। এর প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদকে অভ্যন্তরীণ রাজনীতির ক্যাপ্টেন বলে উল্লেখ করেন এবং তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তোলেন। প্রবীণ নেতা সৌগত রায় জানান, মহুয়া মৈত্র সংসদে কেঁদে ফেলেন এই অপমানজনক ঘটনার পরে। তিনি বলেন, ওর চোখে জল এসেছিল, এটা অত্যন্ত লজ্জাজনক। সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, ও হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোকটা অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করবো না। এই অভ্যন্তরীণ বিরোধ এবং তার ফাঁস হওয়া চ্যাট ও ভিডিওগুলি তৃণমূলের জন্য বিবৃতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।